আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এবং ব্লগের প্রথম অংশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি বানাতে যাচ্ছি। আজকের ব্লগে আমি 2 ধরনের পিঠা বানানো শেয়ার করব এবং ভিডিওর শেষ পর্যায়ে চিয়া সিডের মাইক্রোগ্রেন সার্কেল দেখাবো। তাই সবাই আমার সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে। তো যাই হোক, আজকে আমি জীবনে প্রথম পুলি পিঠা তৈরি করছি। জীবনে প্রথম বলার কারণ হচ্ছে পিঠা বানিয়েছি এইভাবে, কিন্তু সম্পূর্ণ ডো করা থেকে শুরু করে পিঠা সিদ্ধ করা পর্যন্ত সবকিছু একসাথে আমি কখনোই করিনি। তাছাড়া যখনই পিঠা খেতে ইচ্ছে করতো আমার আম্মাকে বললেই আমার আম্মা পিঠা বানিয়ে খাওয়াতেন। তো বিদেশে আসার পর থেকে মায়ের হাতের পিঠা আর কোথায় পাবো, তাই নিজে নিজে বানিয়ে চেষ্টা করছি। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার পিঠার ভাঁজগুলো তেমন সুন্দর হচ্ছে না, তারপরেও আলহামদুলিল্লাহ কোনো রকমে পিঠাগুলো বানিয়ে ফেললাম। আর এই পিঠাগুলো আমার আম্মা আরো সুন্দর করে বানাতে পারেন এবং আমার আম্মা খুব সুন্দর নিখুঁতভাবে সব ধরনের পিঠাই বানাতে পারেন। আর এই যে ভিডিওতে ছোট ছোট 2টা হাত দেখছেন, এই 2টা হাত সব সময় আমার যে কোনো কিছু বানানোর সময় 2টা হাত থাকে। আর বাংলাদেশে থাকতে আমার আম্মা সব সময় আমার মেয়েকে এভাবে হাঁড়ি পাতিল বানিয়ে দিতে, আমিও কয়টা হাঁড়ি পাতিল ওকে বানিয়ে দিলাম। তো এগুলো দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ আমরা যখন ছোট ছিলাম আমার নানুও এরকম ভাবে আমাদেরকে এইরকম হাঁড়ি পাতিল বানিয়ে পিঠা দিতেন। তো যাই হোক, পিঠা তো বানিয়ে ফেললাম, কিন্তু পিঠা স্টিম করতে গিয়ে অনেকটাই টেনশনে পড়ে গেলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না পিঠা স্টিম হয়েছে কিনা। তারপর যখন পিঠাগুলো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর দেখলাম পিঠাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো যাই হোক, পিঠাগুলোর শেপ তেমন একটা সুন্দর না হলেও আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তাছাড়া আমার মেয়ের কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা মা মেয়ে গরম গরম পিঠা খেয়ে তারপর আমার হাজবেন্ডের জন্য কিছু পিঠা তুলে রাখছি, কারণ আমার হাজবেন্ড এখন ডিউটিতে। তারপর আমি এখানে কিছু পাটিসাপটাও বানিয়েছি, কিন্তু এটার ভিডিওটা আর তুলতে পারিনি। আর এই পাটিসাপটার ভিডিওটা আমি অন্য আরেকদিন শেয়ার করব। আর এই পাটিসাপটা বানানো অনেক সহজ, আর মাশাআল্লাহ আমার পাটিসাপটাগুলো অনেক মজা হয়েছিল। তো যদি আমার পিঠাগুলো দেখতে ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন। আর এখন দেখাবো চিয়া সিডের মাইক্রোগ্রেন সার্কেল। এখানে আমি কিছু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম প্রায় 24 ঘন্টার মতো। তারপর একটা প্লাস্টিক বক্সে এক টুকরা টিস্যু বিছিয়ে নিলাম। কোনো প্রকার মাটি ছাড়াই এই গাছগুলো হবে। আর এখানে চিয়া সিডের সাথে আমি কিছু মেথি সিডও দিয়েছিলাম। তো টিস্যুর উপর সিডগুলো পাতলা করে বিছিয়ে নিতে হবে এবং বক্সে ঢাকনা দিয়ে একটু অন্ধকার জায়গায় রাখতে হবে প্রায় 2 দিনের মতো। আর এই চিয়া গাছের চক্রের ভিডিওটা আমি এখানে একসাথে করে দেখাচ্ছি। এখানে 7 থেকে 8 দিনের ভিডিও একসাথে দেখাচ্ছি। আর এটা ছিল চিয়া গাছের চক্রের ডে 2, মানে দ্বিতীয় দিন। এখানে বীজ থেকে অল্প পরিমাণে অঙ্কুর বের হচ্ছে। তো আমি আবার ঢেকে রেখে দিলাম সেম অন্ধকার জায়গায়। তো আমার ভিডিওটি দেখে কারো ভালো লাগলে আজই ট্রাই করতে পারেন। তো এটা ছিল তৃতীয় দিনের ভিডিও, ডে 3। এখানে অঙ্কুরগুলো আরো একটু বড় হয়েছে। আর এটা হচ্ছে ডে 4। ডে 4-এ অঙ্কুর থেকে প্রায় 20 বের হতে যাচ্ছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রতিদিন একটু পানি স্প্রে করতে হবে, যাতে করে নিচের যে টিস্যুটা সেটা যেন ভেজা থাকে। আর এটা হচ্ছে 5ম দিন, মানে ডে 5, এবং এটা হচ্ছে 6ষ্ঠ দিন। এবং ডে 6-এ গাছগুলো প্রায় 2-3 ইঞ্চি লম্বা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে চিয়া গাছের ফাইনাল লুক। 7 থেকে 8 দিনের মাথায় গাছগুলো পরিপক্ক হয়ে যায়। যে কোনো ধরনের সালাদের সাথে এগুলো খেলে অনেক উপকার হয়। তো আমার আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই একটি কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।